আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াত নাম্বার 142 নম্বর আয়াতের মধ্যে বলেন যে ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। মুনাফিকদের উদাহরণ দিয়ে বলছেন ওয়াইদা ক্বামু, তারা নামাজ পড়ে, মুনাফিক যারা আছে তারা নামাজ পড়ে, মসজিদে আসে, কিন্তু ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, তারা যখন নামাজ পড়ে, নামাজের জন্য দাঁড় হয়, সারিবদ্ধ হয়, ক্বামু কুসালা, অলসতার সাথে তারা খাড়া হয়। এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন যে তারা নামাজের ব্যাপারে উদাসীন, দ্বিতীয় আয়াতে বলছেন যে তারা নামাজ পড়ে কিন্তু অলসতা। উদাসীন মানে আপনি ব্যবসা বাণিজ্য, দোকানে বা কৃষিকাজে যে কোনো অবস্থায় আছেন, আজান হচ্ছে, আপনি উদাসীন যে আজান হচ্ছে হোক, আপনার আজান আপনার কানে, মনে হচ্ছে না যে আমি গিয়ে নামাজটা পড়ি। আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি ফজরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়েছেন, আসরের সময় বাজারঘাটে গিয়ে নামাজ পড়া হচ্ছে না, আজান শুনতে পাচ্ছেন, কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে না যে আপনি মসজিদ আসে, তা সত্ত্বেও নামাজ পড়ছেন না। এটা হচ্ছে উদাসীন। নামাজ 5 ওয়াক্ত পড়েন। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় যে আয়াতের মধ্যে বলা হয়েছে যে ক্বামু কুসালা, অর্থাৎ তারা নামাজ পড়ে কিন্তু কিভাবে, নামাজের মধ্যে অলসতা ভাব নেই, নামাজ পড়ছে, রুকু সিজদা ঠিক মতো করছে না, বা নামাজ পড়ছে ঘুম ঘুম ভাব হচ্ছে, একটু অন্যরকম শরীরটা করছে, অর্থাৎ অলসতা তার মধ্যে আসছে। এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে উল্লেখ করলেন যে যারা নামাজ পড়ে খুশু খুজু, বিনম্রভাবে নামাজ পড়ে, এবং দ্বিতীয় এবং তৃতীয় আয়াতের মধ্যে উল্লেখ করলেন, প্রথমটিতে করলেন যে উদাসীন এবং তৃতীয়তে করলেন অলসতা। এই 3টি ক্যাটাগরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু 1 নম্বরের যে নামাজটা আছে খুশু খুজুর সাথে, সেটাই হচ্ছে মাকবুল সালাত, মাকবুল নামাজ, সেটাই হচ্ছে কবুলের গ্রহণযোগ্য নামাজ। আর দ্বিতীয় যে ক্যাটাগরির নামাজগুলো আছে অলসতা এবং উদাসীন হিসাবে, সেই নামাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল বা গ্রহণযোগ্য নয়। শুধু গ্রহণযোগ্য নয় এটা নয়, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ব্যাপারে জাহান্নামের একটি ঘাঁটি আছে।